Almada apuntó, disparó. ¡Golazo! Clássico agora. Enzo se levou a Oliveira. Armou no pé direito, bateu, bola desviada. Oliveira também Alexis. বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দল এবং ল্যাতিনের অন্যতম শক্তিশালী দল উরুগুয়ের বিপক্ষে ম্যাচ, সেটাও আবার উরুগুয়ের মাটিতে। এমন ম্যাচে আর্জেন্টিনা পায়নি লিওনেল মেসিকে, যার কারণে এই ম্যাচটা কঠিন হবে সেটা তো ভাবাই গিয়েছিল। মানে আগেই ধারণা করা হয়েছিল যে ম্যাচটা কঠিন হবে। সেই কঠিন ম্যাচে আর্জেন্টিনা জিতেছে। শুধু জিতেছে এমনটা নয়, এই ম্যাচে আর্জেন্টিনার প্রাধান্য ছিল স্পষ্ট। একই সঙ্গে মানে নিজেদের মাঠের যে সুবিধাটা, যেটা উরুগুয়ে আর্জেন্টিনার বিপক্ষে নিতেই পারে নাই। তারা পুরো ম্যাচে 90টা মিনিটের মধ্যে মাত্র 2টা অন টার্গেট শট নিতে পেরেছিল আর্জেন্টিনার গোলপোস্ট লক্ষ্য করে। এই শক্তিশালী উরুগুয়ে, যারা বর্তমান বিশ্বের অন্যতম সেরা সেরা প্লেয়ারদের নিয়ে গঠিত, সেই দলটাকে আর্জেন্টিনা তাদের মাটিতে রীতিমতো একেবারে চুপসে রেখেছিল। স্বাভাবিকভাবেই আর্জেন্টিনার পারফরমেন্সের প্রশংসা করতেই হয়। আর এই ম্যাচে আর্জেন্টিনা জিতেছে 1-0 গোলে। থিয়াগো আলমাদা করেছেন গোল, যে গোলটাকে আবার তুলনা করা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়রের গোলের সঙ্গে। ব্রাজিল তাদের প্রথম ম্যাচটা খেলেছিল কলম্বিয়ার বিপক্ষে। সেই ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত এক গোলে ব্রাজিল জয় পেয়ে মাঠ ছেড়েছিল। এবং ভিনিসিয়াস জুনিয়র ঠিক যেভাবে গোলটা করেছিলেন সেভাবেই থিয়াগো আলমাদা গোলটা করেছেন। মানে ঠিক একই রকম অ্যাঙ্গেল থেকে একই রকম শট, দূরপাল্লার শট, হঠাৎ করে একটা শট নিয়েছেন, একই রকমভাবে তিনি গোলটা করেছেন, যার কারণে এই গোলের সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের গোলের তুলনা করা হচ্ছে। সামনে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ, সেটা আর্জেন্টিনার নিজেদের মাঠে 26 তারিখ সকাল 6টায় অনুষ্ঠিত হবে সেই ম্যাচটা। সেই ম্যাচের আগে উরুগুয়ের বিপক্ষে এমন পারফরমেন্স স্বাভাবিকভাবেই আর্জেন্টিনাকে একটা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। যারা মেসিকে ছাড়াই উরুগুয়ের মাঠে উরুগুয়েকে হারিয়ে দিয়েছে, এখন সে আর্জেন্টিনা খেলবে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার মাটিতে। যদিও ব্রাজিল এবং আর্জেন্টিনার ম্যাচকে সামনে রেখে ভক্তদের মধ্যে একটা বিনোদন হয়তো বা কাজ করতে পারে যে ওই ম্যাচে মারামারি হয় কিনা। সর্বশেষ আর্জেন্টিনা এবং উরুগুয়ে মুখোমুখি হয়েছিল যে ম্যাচটাতে, সেই ম্যাচটাতেও কিন্তু আসলে এরকম ধাক্কাধাক্কি হাতাহাতি হয়েছে আর্জেন্টিনা এবং উরুগুয়ের মধ্যকার প্লেয়ারদের মধ্যে। আর আর্জেন্টিনা এই মুহূর্তে যে কোনো ম্যাচে মাঠে নামছে, যে কোনো ম্যাচে তারা মাঠে নামছে, সেই ম্যাচে তারা কিন্তু এরকম ঘটনা ঘটাচ্ছে। সেটা যদি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ম্যাচ হয় তাহলে তো কথাই নেই। সেই ম্যাচে অবশ্যই সাম্প্রতিক সময় আমরা যে ম্যাচগুলো দেখেছি ব্রাজিল এবং আর্জেন্টিনার প্রতিটা ম্যাচে এরকম কোনো না কোনো ঘটনা ঘটেছে। হাতাহাতি, মারামারি, রেফারির সঙ্গে তর্ক, মানে যেটা বলা হয় যে একেবারে সব কিছুকে ছাড়িয়ে যাওয়া, সেই ছাড়িয়ে যাওয়ার ঘটনাগুলো এই মুহূর্তে আর্জেন্টিনা ঘটাচ্ছে। এখন ব্রাজিল এবং আর্জেন্টিনার মধ্যকার যে ম্যাচ হবে, সেই ম্যাচও আর্জেন্টাইনরা এরকম কিছু করে কিনা সেটা হচ্ছে দেখার বিষয়।